স্যার দেখা যাচ্ছে। আমাদের আজকের টপিক হচ্ছে রিলেশন। লাস্ট টপিক আমাদের। তো রিলেশনের জন্য আমাদের যে কনসেপ্ট গুলো আগে দরকার সেটা হচ্ছে সেট, যেটা আমরা অলরেডি করে ফেলছি। আশা করি সবার কাছে সেট ক্লিয়ার। একটা সেট আছে আমাদের যার এলিমেন্ট হচ্ছে ১, ২, ৩, ৪। এই সেটটার উপরে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট এপ্লাই করি, কার্টেসিয়ান রেজাল্ট কি হবে? আউটকাম কি হবে? ইনকাম কি হবে? 1 in 1,1, 1,2, 1,3 এরকম না স্যার? ইয়েস, ইয়েস, ফাইন। তো ১ম কাজ হচ্ছে আমাদেরকে এই কার্টেসিয়ান প্রোডাক্টটা এপ্লাই করতে হবে। ওকে? তো আমরা যেটা বুঝতে পারতেছি এটা কি হবে 1,1, 1,2, দেন 1,3, 1,4 এই তো হবে সব জায়গায়, তাই না? এরকম Yes. প্যাটার্নে যাবে আরকি। ওকে, তাহলে এইটাকে আমাদের এটা হবে 2,1, দেন 2,2, 2,3 এবং 2,4। তারপরে কি হবে 3,1, 1, দেন 3,2, 3,3, 3,4, দেন হচ্ছে 4,1, 4,2, 4,3 এবং 4,4 এই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। এটাতে আমরা সবাই একমত? এরকম হবে এটা? yes sir. স্যার রাইট। এখন আমাদের যে রিলেশনটা ফর্ম করব আমরা, রিলেশনটা হচ্ছে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট, এই কার্টেসিয়ান প্রোডাক্টে কি কতগুলো টাপল তৈরি হয়েছে না? Yes sir. টাপল জানি স্যার কার্টেসিয়ান কোনগুলো স্যার? 1,1 এটাকে একটা টাপল বলে তাই না স্যার? এই আপনার মিডল নাম্বার থেকে ২ মার্ক কাটা। না স্যার ভুলে গেছি স্যার। কি বললো? অবশ্যই এগুলোই টাপল, হ্যাঁ? তো এইটা বলবো আচ্ছা যাক, যা বলছেন বলছেন। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটা টাপল। টাপলের যে কেসটা এটা আমি মনে হয় এতো বলছি যে এইখানে তাহমিদ মাইক অফ কর। এই যে অর্ডারটা এইটা কখনো চেঞ্জ করা যাবে না। লেটস সে 1, 2 এটাকে আমি কখনো 2, 1 লিখতে পারবো না। টাপলের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, হ্যাঁ? তো আর যখন আমরা সেট বলতেছি এইগুলো এটা কি? এই টাপল গুলোর সেট এখানে। আপনি টাপল গুলোকে এলোমেলো করে লিখতে পারেন। কিন্তু কোন একটা টাপলের ভিতরের এলিমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা যাক, এখন আমরা চিন্তা করতেছি ধরেন প্রত্যেকটা টাপলের ফার্স্ট যে এলিমেন্ট এইটাকে আমি অ্যাজিউম করতেছি এটা হচ্ছে A, ওকে? আর দ্বিতীয় যে এলিমেন্ট এটাকে অ্যাজিউম করতেছি এটা হচ্ছে B। এখন আমি একটা কন্ডিশন সেট করতে চাই। এই AB এর উপরে কন্ডিশন সেট করে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এখান থেকে আমরা কিছু এলিমেন্ট ফিল্টার করতে চাই। কন্ডিশনটা কেমন? লেটস সে আমরা বললাম যে একটা কন্ডিশন হচ্ছে কি আমি দেখব যে কখন A গ্রেটার অর ইকুয়াল B হয়। গ্রেটার অর ইকুয়াল B, ঠিক আছে? কন্ডিশনটা কি? গ্রেটার অর ইকুয়াল B। তাহলে এই কন্ডিশনটা যদি আমি এপ্লাই করি এইখানে, এই যে আমার ১৬ টা এলিমেন্ট এখানে আছে কার্টেসিয়ান প্রোডাক্টে, সেখান থেকে কোন, কোন এলিমেন্ট সিলেক্ট হবে? 1, 1 এর মান B এর মান থেকে বড় অথবা সমান। ইয়েস, ফাইন। আপনারা বলতেছেন 1, 1 হবে। গ্রেট। 1, 1 দেন 2, 1 2, 2 1, 1 হবে। দেন হচ্ছে আমাদের 2, 1 হবে। দেন হচ্ছে 2, 2 হবে। দেন
3-1, 3-2, 3-3. গুড। তো আমরা বুঝতে পারতেছি এরকম কিছু ভ্যালু আসবে। 4 দিয়ে হবে না কিছু? 4 তো সলভ হবে। 4 এর 4 হবে 4টে। শুধু স্যার। এটা সলভ হবে। 3 সবগুলো হবে 1 3 2 3 3 দেন আমরা যদি 4 বসাই তাহলে এটা 4 1 4 2 4 3 again 4 4 আমি বলতে চাচ্ছি এই যে কেসগুলো আমরাকে ফিগার আউট করে নিয়ে আসলাম বা ফিল্টার আউট করে নিয়ে আসলাম এইটাকেই আমরা বলতেছি এটা হচ্ছে একটা রিলেশন। লেটস এটার নাম দিলাম R1 রিলেশন 1। হ্যাঁ, তাহলে রিলেশন কিন্তু একটা সেট। এই যে এলিমেন্ট গুলো বা টাপল গুলোকে আমরা বের করে নিয়ে আসছি এটাকে আমরা একটা সেটের আন্ডারে রাখতেছি। রিলেশনও একটা সেট। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? রিলেশন কাকে বলতেছি এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. ওকে, তাহলে এইটা একটা রিলেশন বললাম। তার মানে এরকম কন্ডিশন দিয়ে আমি আরো রিলেশন তৈরি করতে পারবো। ডেফিনেটলি স্যার। ধরেন আমি এরপরে একটা কন্ডিশন বললাম, কন্ডিশন হচ্ছে a ডিভাইডস b। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে a ডিভাইডস b। a ডিভাইডস b বলতে আমরা কি বুঝি? ইংলিশটা যদি চিন্তা করি, হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার কন্ডিশন, এই হচ্ছে আমার কন্ডিশন, তার এগেইনস্টে আমি এই রিলেশনটা তৈরি করছি। ওকে, এখন আমি পরবর্তী কন্ডিশন কি বলতেছি? পরবর্তী কন্ডিশন বলতেছি এ, এখানে আমাদের ডিভাইডস এর চিহ্নটা কি? ডিভাইডস এর চিহ্ন দেই হচ্ছে আমরা এরকম, তাই না? এ ডিভাইডস বি। আমি সামনে লিখে দিই এটা কি বলতেছি আমরা, এ ডিভাইডস বি। এ ডিভাইডস বি মানে কি? ভাগ করা। এ কাকে ভাগ করতেছে? বি কে। এ কাকে ভাগ করতেছে? বি কে ভাগ করতেছে। বি কে ভাগ করতেছে কে? এ। এ। ঠিক আছে, তাহলে আমাদের এ কিন্তু টাপলের ফার্স্ট এলিমেন্ট, বি হচ্ছে সেকেন্ড। আছে এখন এখানে আরেকটা কেস, আমরা যখন এই ডিভাইডের কথা বলতেছি এই ডিভাইডটা আমরা ডিফাইন করতেছি কিভাবে? যেমন ধরেন আমি ডিফাইন 2 বলতে দ্বারা 3 কে 2 দ্বারা 3 কে ভাগ করতে পারবো? স্যার পারবো কিন্তু স্যার পয়েন্ট আসবে স্যার। চেষ্টা করবো। হ্যাঁ, তো এইটাই আমি বলতেছি যে ডিফাইন করা বলতে আমি বুঝাচ্ছি যে ভাগশেষ 0 হইতে হবে। এটা ইন্টিজার নাম্বার এবং এগুলো ভাগশেষ 0 হইতে হবে। তাহলে আমি 2 দ্বারা যদি 3 কে ভাগ করি তাহলে কি ভাগশেষ 0 হবে ইন্টিজার নাম্বার হইলে? না স্যার। তাহলে ও কি স্যার। 2 3 কে ডিভাইড করে? না স্যার। বুঝতে পারছি কেস? এখন বলেন যে কোন কোন এলিমেন্ট গুলো তাহলে সিলেক্টেড হবে? 1 1 হবে স্যার, 2 2 হবে, 2 4 ডেফিনেটলি হবে। 1 1 1 1 মানে 1 এর যতগুলো কেস আছে 1 এর যতগুলো কেস আছে সবগুলোই আসবে, তাই না? 1 1 1 2 1 3 1 4। 1 1 1 2 1 3 1 4 দেন কি হবে? 2 2 2 4 2 2 2 4 আর 3 3 4 4। গুড। তাহলে এইটা হবে এরপরে 2 2। এটা কি বাকিরা বুঝতে পারতেছেন কেন বাকি কেসগুলো হচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো এটা হচ্ছে আমাদের আরেকটা রিলেশন। তো আমরা দুইটা রিলেশন ফর্ম করলাম। আমরা যদি এইখানেও কন্ডিশনটাকে হাইলাইট করি, এই হচ্ছে আমার কন্ডিশন আর এইটা এই রিলেশনটার নাম দিচ্ছি আমরা আর।
ঠিক আছে? এখন স্যার ওইটা ওই ডিভাইডের একটা চিহ্ন মানে আমার নিঃশেষে বিভাজ্য থাকবে না। নিঃশেষে বিভাজ্য থাকবে না মানে মানে ভাগশেষ থাকবে না আর কি, ভাগশেষ হ্যাঁ 0। ভাগশেষ 0, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে কোনো রিলেশনের প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টিস। রিলেশন কি করে? 4টা প্রপার্টি মেইনটেইন করে। 1 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ, 2 নাম্বার হচ্ছে সিমেট্রিক, 3 নাম্বার হচ্ছে ট্রানজিটিভ, 4 নাম্বার হচ্ছে এন্টি সিমেট্রিক। ঠিক আছে? 4টা প্রপার্টি। এখন এই যে 2টা রিলেশন আমরা এখানে ফর্ম করলাম, এরা কোন কোন প্রপার্টি ক্যারি করতেছে আমরা বুঝবো কিভাবে? বোঝার অনেকগুলো ওয়ে আছে। তো আমরা সহজ কাজ যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই রিলেশন গুলোকে প্রথম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। 2 ধরনের রিপ্রেজেন্টেশন আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আমরা প্রথম যেটা দেখতেছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা গ্রাফ পড়ে আসছি না অলরেডি? গ্রাফ ট্রি এগুলো তো পড়ছি। গ্রাফ যদি আমরা তৈরি করতে চাই আমাদের কি লাগবে? নোডস, গ্রাফ তৈরি করতে গেলে নোড মানে হচ্ছে ভার্টেক্স এবং এজ। ভার্টেক্স। ইয়েস স্যার। এখন আমি যদি এই 1 নাম্বার রিলেশনটাকে গ্রাফে কনভার্ট করতে চাই আমার ভার্টেক্স কি হবে? 1, 2, 3, 4. 1 2 2 3 4 মতো স্যার। গুড। আমরা বুঝতে পারতেছি এটা মূল সেটে যে এলিমেন্ট গুলো আছে সেইটা হচ্ছে, তাই না? তো ধরেন আমি এখানে দেখাচ্ছি 1 নম্বরের 4টা নোড, 1 2 3 4। ওকে, এখন এদের মধ্যে যে এজ গুলো, এই এজ গুলোকে কিভাবে দেখাবো? ওয়েট আকারে না। ওয়েট না, এটা হচ্ছে এরা ডাইরেক্টেড গ্রাফ হবে। ওকে, এটা বোঝেন ভালোভাবে। যেহেতু গ্রাফের কথা বলতেছি তাহলে অবশ্যই আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ভার্টেক্স এবং এজ। এই জায়গাতে এজ গুলো কি হবে? এই জায়গাতে এজ গুলো হচ্ছে ডাইরেক্টেড হবে। এখন ডাইরেকশনটা আমরা বুঝবো কিভাবে? এই যে 1 নাম্বার রিলেশনটা আমরা দেখতেছি এটা 1 এবং 1, তার মানে বুঝাচ্ছে কি 1 থেকে 1 ইজ কি 1 থেকে 1। ওকে, কাপল আমরা বলছি আনচেঞ্জেবল, চেঞ্জ করতে পারবো না, সো এর একটা ডিরেকশন দেখাচ্ছে। পরেরটা তাহলে কি হবে? 2 থেকে 1। ওকে, 2 থেকে 1। দেন আমাদের কি আছে? 2 থেকে 2, তার মানে এইখানেও এরকম একটা লুপ। দেন কি আছে? 3 থেকে 1। এরপরেরটা কি? 3 থেকে 2। এরপরে হচ্ছে 3 থেকে 3। দেন 4 থেকে 1, 4 থেকে 2, 4 থেকে 3 এবং 4 থেকে 4। ক্লিয়ার হয়েছে সবার কাছে? স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলেন যে আমরা যদি এর পরেরটা 2 নাম্বার রিলেশনটা ফর্ম করতে চাই, 2 নাম্বার রিলেশনটা যদি আমরা ফর্ম করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে? আমরা এই কানেকশনটা কিভাবে দেখাবো? আগেরটার মতোই তো হওয়ার কথা। হ্যাঁ, আগেরটার মতোই তো হওয়ার কথা না স্যার? তবুও একই জিনিস হবে? না স্যার, গ্রাফটা ডিফারেন্ট আসবে ডেফিনেটলি স্যার। এজ গুলো সরি, এজ গুলো স্যার ডিফারেন্ট আসবে। ডিরেকশন হতে পারে different।
হ্যাঁ, তো আমি সেটাই জানতে চাচ্ছি। আপনারা ডিরেকশনের কথাটা বলেন আমাকে যে ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে? 1 থেকে 1, 1 থেকে 1 1 থেকে 2, দেন 1 থেকে 3, 1 থেকে 1 থেকে 4. 3, 1 থেকে 4, 2 থেকে 2 থেকে গুড। 4, 3 থেকে তাহলে 3. প্রথমে হচ্ছে 1 থেকে সবার সাথে কানেকশন হবে, তাই তো? 1 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4. দেন 2 এরটা আমরা কি বলছি? 2 থেকে 2, ওকে? 2 থেকে 2, 2 থেকে 4, দেন 3 থেকে 3, ওকে? এবং 4 থেকে 4. ঠিক আছে? Yes, sir. এখন আমরা এই যে আমাদের প্রপার্টি গুলো এগুলোকে ডিফাইন করতে চাই। প্রথম কেস হচ্ছে সে রিফ্লেক্সিভ কিনা। লেটস সে আমি দেখতে চাই যে সে রিফ্লেক্সিভ, দেন হচ্ছে সে সিমেট্রিক, দেন হচ্ছে সে ট্রানজিটিভ, দেন হচ্ছে সে এন্টি এন্টি সিমেট্রিক। 3টা কেস তাই না? এখন আমরা এটা কিভাবে ডিফাইন করব যে কোনটা কি? এটাকে ডিফাইন করার জন্য রিফ্লেক্সিভ এর জন্য আমরা দেখব যে এখানে যতগুলো ভার্টেক্স আছে বা যতগুলো নোড আছে সবগুলোর মধ্যে কি লুপ আছে? Yes, sir. Yes. সবগুলোতে loop আছে। যদি সবগুলোর মধ্যে লুপ থাকে তাহলে সে রিফ্লেক্সিভ। বুঝতে পারছি কথা? ভার্টেক্সের সবগুলোতে লুপ থাকা লাগবে। হ্যাঁ, লেটস সে আমি যদি বলতাম আমাদের রুলটা হচ্ছে a not equal to b, তাহলে কি এখানে সবগুলোতে লুপ আসতো? তাহলে তো Yes, sir. একটাতেও লুপ আসতো না তাহলে। একটা তো আসতো না। তো আমি তো বলছি সবগুলোতে লুপ থাকতে হবে। হইতে পারে এমন কেস যে একটা দুটাতে লুপ আছে অন্যগুলোতে লুপ নাই। দ্যাট উইল বি নট এ রিফ্লেক্সিভ কেস। রিফ্লেক্সিভ এর জন্য যতগুলো ভার্টেক্স আছে সবগুলোতে লুপ থাকতে হবে। বুঝতে পারছি কথা? Yes, sir. তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ইয়েস। দেন সিমেট্রিক। সিমেট্রিক যাদের মধ্যে কানেকশন আছে, যদি দুইটা নোডের মধ্যে কানেকশন থাকে, দুইটা নোড, হ্যাঁ আমরা বলতেছি দুইটা নোডের ভিতরে যদি কানেকশন থাকে, যেমন 1 আর 2 এর মধ্যে কানেকশন আছে, Yes, sir. 1 আর 2 এর মধ্যে কানেকশন আছে। যেহেতু কানেকশন আছে আমরা দেখব যে এটা কি দুই দিকে কানেকশন আছে কিনা। দ্যাট মিন্স 1 থেকে 2 এ, 2 থেকে 1 এ আছে কিনা। এখানে কি আছে? No, sir. No, sir. Sir. সিমেট্রিক হওয়ার জন্য যেকোনো দুইটা নোডের মধ্যে যদি কানেকশন থাকে, যদি কানেকশন থাকে তাহলে দুই দিকেই কানেকশন থাকতে হবে। তাহলে এটা কি সিমেট্রিক হবে? No, sir. না, এটা সিমেট্রিক না। Sir, ওকে? যেকোনো দুইটা নোডের মধ্যে এরকম হলেই তো হবে যে তাদের নিজেদের মধ্যে কানেকশন আছে। না, না, ধরেন যে আমি যদি এরকম বলি যে আমার কেসটা হচ্ছে এরকম। লেটস সে ধরেন 3টা নোড আছে। এইখানে একটা সিঙ্গেল কানেকশন আছে, এইখানে একটা, এইখানে একটা, এরকম আছে। এখন কি সে সিমেট্রিক? তো যেহেতু স্যার না, হওয়ার তো কথা এটা স্যার। সিমেট্রিক না। এইটা সিমেট্রিক জি, না। স্যার। কারণ এই যে এই পাশে আর এই পাশে একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা কানেকশন আছে। সো আমরা যেখানেই দেখব কানেকশন আছে সেখানে কি হইতে হবে? টু ওয়ে কানেকশন থাকতে হবে। বুঝতে পারছেন কথা? তাহলে স্যার প্রতিটা নোডের ক্ষেত্রে এটা হতে হবে, তাই না? হ্যাঁ, যাদের মধ্যে কানেকশন আছে। লেটস সে এখন আমি বলতেছি এইরকম। এখন কি হবে? So symmetric. এটা সিমেট্রিক। symmetric. কারণ এইখানে কানেকশন নাই। সো এটা নিয়ে আমার ইস্যু নাই। এই জায়গাতে কানেকশন আছে, সো সে সিমেট্রিক। বোঝা গেছে? কিন্তু যদি এটা এরকম হইতো তখন? সিমেট্রিক হইতো না। তখন সে সিমেট্রিক না। বোঝা গেছে? এই গ্রাফ
গ্রাফগুলো ডিরেক্টেড আনডিরেক্টেড না হলেও হবে? না, না, ডিরেক্টেড আনডিরেক্টেড কেন? আমি তো ২ টা লাইন দিয়ে ডিরেকশন ২ দিকে বোঝানোর জন্যই দিছি। আনডিরেক্টেড হবে না। এটা আগেই বলে দিছি। প্রথমেই বলে দেওয়া হয়েছে যেটা ডিরেক্টেড হবে। কনফিউজড হয়ে যান কেন আবার? কোনো না কোনো একদিকে কানেকশন অবশ্যই আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. তাহলে সে সিমেট্রিক না। এখানে সিমেট্রিক না। ট্রানজিটিভ। ট্রানজিটিভ কেসটা আরেকটু কমপ্লেক্স, হ্যাঁ? এটা একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের। ট্রানজিটিভটা কি? কারণ ভেক্টরের যোগসূত্র মনে আছে আপনাদের? যে এই যদি একটা ভেক্টর হয়, একটা ভেক্টর, দেন আরেকটা ভেক্টর হচ্ছে এরকম আছে, তাহলে এই ভেক্টরের লব্ধি ভেক্টরটা কি হবে? এইরকম হবে, তাই না? Yes, sir. Yes, এটা একটা sir. ট্রায়াঙ্গেল তৈরি করছে না? Yes, sir. এই যে ট্রায়াঙ্গেল, এখান থেকে শুরু, প্রথম ভেক্টরটা এখানে শেষ। যেটা প্রথমে শেষ হইছে, ওই পয়েন্ট থেকে দ্বিতীয়টা শুরু হয়ে এখানে শেষ হইছে। এবং লব্ধিটা কি? শুরু থেকে শেষ। এইরকম ক্লোজ ট্রায়াঙ্গেল যদি থাকে, তাহলে আমরা তাকে বলবো কি? এখানে ট্রানজিটিভ কেসটা আছে। এখন আমি ক্লোজ ট্রায়াঙ্গেলের জন্য আমাকে তাহলে কতগুলো নোডের মধ্যে কানেকশন দেখতে হবে? ১, ২, ৩। ৩ টা নোডের মধ্যে কানেকশন দেখতে হবে না? যেমন সিমেট্রিকে আমরা ২ টার মধ্যে চেক করছি। ট্রানজিটিভ দেখতে হলে আমাকে কয়টা নোড নিয়ে দেখতে হবে? ৩ টা। Eta. এখন আপনি দেখেন ১, ২, ৩ তাদের মধ্যে কি কানেকশন আছে? ১, ২, ৩ এর মধ্যে কানেকশন আছে? Yes, sir. আছে তো স্যার ওরকম ভাবে। আছে। বাট সেখানে কি ক্লোজ ট্রায়াঙ্গেল আছে? ক্লোজ ট্রায়াঙ্গেল নাই স্যার। Yes, sir. আছে তো। কেন? এই যে ৩ থেকে ২, ২ থেকে ১, ৩ থেকে ১ এটা কি ক্লোজড হয়নি? Yes, sir. This is close to ভেক্টরের স্যার বাট ভেক্টরের ফর্মুলা কি সে মেইনটেইন করেনি? জি স্যার। করছে তো এখানে। আচ্ছা এখন বলেন ২, ৩, ৪ ১, ২, ৪ হয় স্যার। আমি বলতেছি 2, ২, 3 ৩, টারও তো ৪ হয় স্যার। বলেন। ২, এটাও ৩, তো ৪ হয় এও স্যার। হয়। ১, ৪, ৩ বলেন। Yes, sir. হবেই। হ্যাঁ? ১, ২, ৪ বলেন। এটা হবে না। এটাও হয়, এটা তাই না? হবে না। কেন? হবে না ও কেন? এই হয় যে স্যার। ৪ থেকে ২, ২ থেকে ১ এখানে আছে তো। হুম। এখন জি স্যার খেয়াল করিনি স্যার। এইটা তাহলে কি? এটা হচ্ছে আচ্ছা, ট্রানজিটিভ। আচ্ছা এটা ট্রানজিটিভ এ ট্রানজিটিভ, স্যার হচ্ছে ওকে? মানে ৩ টা নোডই ফিক্সড। ৩ টা নোডই ফিক্সড মানে? মানে মিনিমাম ৩ টা নোড এমন তো না। একটা গ্রাফে একটা ট্রায়াঙ্গেল হলেই ট্রানজিটিভ এমন নাকি? না, না, যেখানে কানেকশন আছে আমরা পসিবল কেসগুলো দেখতেছি। যেমন ১, ২, ৩ হইতে পারে। হ্যাঁ? ১, ৪, ২ হইতে পারে। ২, ৩, ৪ হইতে পারে। এরকম আপনি ট্রায়াঙ্গেল কয়টা বানাইতে পারবেন এই ৪ টা ভার্টেক্স নিয়ে? ৪ টা ভার্টেক্স নিয়ে যদি আপনি ট্রায়াঙ্গেল মানে এই ৪ টার মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করতে হলে আপনার ৩ টা লাগবে। তার মানে কি? 4টা 4, পসিবল স্যার। 4C3 তাই না? Yes, sir. 4C3 রেজাল্ট অবশ্যই কি হবে আপনার? ৪ টা হবে। এখন আপনি ওই ৪ টা কেস দেখেন। ১ম কি ১, ২, ৩ ধরেন আপনি ১ দিয়ে চিন্তা করেন। ১, ২, ৩ দেন কি হইতে পারে? ১, ৩, ৪ হইতে পারে। হ্যাঁ? আর কি হইতে পারে? ১ দিয়ে কি আর কিছু সম্ভব? দেন যদি আমরা ২ দিয়ে চিন্তা করি, ২, ৩, ৪ আর কি হইতে পারে? ২, ১, ৪ ২, ১, ৪ আর কোন কেস বাকি আছে? এই ৪ টাই তো। আপনি ৪ টার মধ্যে যদি দেখেন ৪ টাতে এরকম ক্লোজ ট্রায়াঙ্গেল আছে, তাহলে আপনি বলবেন তারা ট্রানজিটিভ। তাই না? আচ্ছা এখন এন্টিসিমেট্রিক। এন্টিসিমেট্রিক কি? যাদের any 2 নোড যদি কানেকশন থাকে, সেটা যদি সিঙ্গেল কানেকশন হয়, তাহলে আমরা তাকে বলবো কি? এন্টিসিমেট্রিক। কোন জায়গাতে মাল্টিপল থাকতে পারবে না। যেমন এইটা। এটা কি এন্টিসিমেট্রিক? এই কেসটা এটা কি এন্টিসিমেট্রিক? ইয়েস স্যার ইট ইজ মিট। না, এন্টিসিমেট্রিক না। কারণ এই যে এখানে মাল্টিপল আছে, 2 ওয়েজ আছে। ও বুঝতে ও আচ্ছা বুঝতে পেরেছি। সিমিলারলি এটাও হবে না। যদি এরকম হইতো যে আমার কি আছে? ধরেন আমার
নোটগুলো হচ্ছে এরকম। ঠিক আছে? যে এখান থেকে এখানে কানেকশন আছে। এখান থেকে ওইখানে কানেকশন আছে। এখানে লুপ আছে। এখন বলেন, এটা কি অ্যান্টিসিমেট্রিক? ইয়েস স্যার। এটা Yes, sir. অ্যান্টিসিমেট্রিক। কেন? কারণ যখন আমরা ২ টা ভার্টেক্স এর মধ্যে কানেকশন দেখতেছি, সেখানে শুধুমাত্র কি? সিঙ্গেল কানেকশন আছে। সো সে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা, এটা কি রিফ্লেক্সিভ? নো স্যার। এটা রিফ্লেক্সিভ না। কেন রিফ্লেক্সিভ না? দুই দিকেই নেই ডিরেকশন। না। রিফ্লেক্সিভ এর জন্য আমরা বলছি যে সবগুলো লুপ হইতে হবে। না, এই একটা লুপ লোক নাই। এটা কি ট্রানজিটিভ? না স্যার। নো স্যার নো স্যার। এটা ট্রানজিটিভ না। এটা কি ট্রানজিটিভ? ইয়েস স্যার নো স্যার। এটাও ট্রানজিটিভ না। ট্রান্সিটিভ না স্যার। না 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 ট্রানজিটিভ না। Transitive না। এটা এটা ক্লোজ ট্রায়াঙ্গেল তৈরি করে নেই। ক্লিয়ার সবার কাছে? যে কখন আমরা রিফ্লেক্সিভ বলবো, কখন আমরা সিমেট্রিক বলবো, কখন আমরা ট্রানজিটিভ বলবো, এগুলো ক্লিয়ার হইছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন দ্রুত বলেন। এই যে এটা তো আমরা রিলেশন 1 দেখতেছি, তাই না? এটা হচ্ছে আমাদের R1 দেখলাম। এখন আমরা R2 এর কেসটা দেখতে চাই। R2 এর কেসটা বলেন। এটা কি রিফ্লেক্সিভ? ইয়েস ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। এটা রিফ্লেক্সিভ। এটা কি সিমেট্রিক? এটা কি সিমেট্রিক? নো স্যার নো স্যার। নো। No, sir. এটা কি ট্রানজিটিভ? ইয়েস স্যার। ইয়েস। কিভাবে ইয়েস বললাম? আমরা দেখতেছি যে কানেকশন গুলো কোথায়? লেটস সে ১, ১, ৪, ২, ২ ৪। এখানে কানেকশন আছে, তাই না? এইখানে আছে আমাদের এই যে এরকম ১ থেকে ২ এ গেছে, ২ থেকে ৪ এ আসছে, দেন ১ থেকে ৪ এ আসছে। আবার আমি দেখতে পাচ্ছি যে এটা খেয়াল করেন, হ্যাঁ, এই ১, ৩, ২ এরা এই ৩ টা কানেক্টেড, বাট এখানে কি ক্লোজ ট্রায়াঙ্গেল হইছে? নো স্যার নো স্যার। নো স্যার তো এটা ট্রানজিটিভ না। সবগুলি হওয়া লাগবে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল যেগুলো আছে এগুলোর ভিতরে কি করতে হবে? এরকম ক্লোজ ট্রায়াঙ্গেল হইতে হবে এটাকে। স্যার মিনিমাম একটা ক্লোজ ট্রায়াঙ্গেল পেলে না, হবে না? মিনিমাম একটা না, যেগুলো আপনার আছে সেগুলো দেখতে হবে। স্যার ভার্টেক্স যতগুলো আছে ততগুলো ট্রায়াঙ্গেল হিসাব করা লাগবে না হ্যাঁ, এইজন্য ওই ট্রায়াঙ্গেল এইটা করার জন্য, ম্যানেজ করার জন্য আলাদা অ্যালগরিদমও আছে। ওইটা অবশ্য আমি দেখাচ্ছি না। এই ট্রানজিটিভ কেস তৈরি করাটা আসলে একটু ডিফিকাল্ট কাজ। আমরা জাস্ট সিম্পল প্রপার্টিটা আমি আপনাকে বুঝাইতেছি। কিভাবে দ্রুত বুঝতে পারবেন সেটা দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা যদি এনটি বলি, এটা কি? অ্যান্টিসিমেট্রিক? ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, sir. হুম? অ্যান্টিসিমেট্রিক সে? স্যার হওয়ার কথা ইয়েস, তাই না? বুঝতে পারছি সবাই? স্যার সিমেট্রিক না এইজন্য অ্যান্টিসিমেট্রিক বলে দিলাম এরকম? না, 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 ব্যাপারটা তা না। এ এই এইভাবে ডিসিশন নিতে পারবো না। যেমন এইখানে এটা তো সিমেট্রিক না, কিন্তু এটা কি অ্যান্টিসিমেট্রিক? এই যে নিচের ফিগারটা, না স্যার। তা না। এটাও সিমেট্রিক না, এটাও অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না। অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য আমরা বলছি যে যদি ২ টা নোডের ভিতরে কানেকশন থাকে তাহলে তাদের ওয়ান ওয়ে কানেকশন থাকবে। টু ওয়েজ কানেকশন নাই। যদি এরকম হয় তাহলে তাকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলব। এবং যতগুলো জায়গাতে এরকম কানেকশন আছে, হ্যাঁ? 2 ভার্টেক্স বা 2 নোডস এর ভিতরে যেখানেই কানেকশন আছে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল কানেকশন। এইজন্য এটাকে কি বলছি? এনটি বলছি। স্যার বুঝতে পারছি? যেকোনো একটা টু ওয়ে কানেকশন থাকলেই ওইটা অ্যান্টিসিমেট্রিক হবে না। হবে না। এখন এই গ্রাফকে যদি আমি বলি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স এ কনভার্ট করেন, পারবেন? R1 কে? স্যার নো স্যার ওকে। আসেন আমরা দেখি পারি কিনা আমরা। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স যদি আমরা তৈরি করতে চাই, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি একটা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স, তাই না? অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স না?
মনে আছে? স্কোয়ার ম্যাট্রিক্স অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। তো আমরা স্যার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স স্যার ওই একের অ্যাডজেসেন্ট কারা কারা সেইটা হিসাব করে না? হুম স্যার তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স ফিক্স করে বললাম কিভাবে? মানে কি? না মানে ও আচ্ছা, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সে আমরা কি দেখাই? হ্যাঁ কতগুলি রো, 3/3 কতগুলো রো আর কতগুলো কলাম, এটা কিভাবে দেখাবো? যতগুলো নোড আছে আর কি। হুম কি হবে সেটা? যতগুলো নোড আছে সে কলাম আর হচ্ছে রো বরাবর বসায় অ্যাডজেসেন্ট ভ্যালু আচ্ছা, বসায়। যদি কলাম আর রো যদি আপনার সমান হয় তাহলে সেটাকে আপনি কি ধরনের ম্যাট্রিক্স বলেন? জি স্যার স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, এগুলো হচ্ছে আমাদের এই ভার্টেক্স গুলো। ওকে, এখন আমরা এই যে এই গ্রাফটার ভ্যালুগুলো যদি বসাইতে চাই কি হবে সেটা? একের সাথে কারা কারা কানেক্টেড? শুধু এক। শুধু এক, তাই না? বাকি সব জিরো। দুইটা আসেন, এক দুই। এক এবং দুই। দেন দুইয়ে এখানে আমরা ওয়ান দিচ্ছি কেন? কারণ এটা লুপ আছে সেই জন্য দিচ্ছি, তাই না? এখন বলেন 1 তারপরে কি 2 হবে? 3 তিনটাতে 1 হবে স্যার। দেন আর এর ক্ষেত্রে স্যার সবগুলো। সবগুলোই 1। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার রিলেশনটার জন্য। আমরা যদি ২ নাম্বারটাতে যাই সেখানে কেমন হবে এটা? দুই নাম্বারটার কথা বলেন এবার। কি হবে? একের জন্য সব। হুম? স্যার এর জন্য সবগুলোতে 1 হবে স্যার। একের জন্য সবগুলোতে 1, ২ এর জন্য দুই আর চার। 2 এবং 4 2 এবং 2 এবং 4। 4 তারপরে 3 তে এসে শুধু শুধু 3 এর জন্য 1। 4 এ এসে হচ্ছে শুধু 4 এর জন্য 1 আর বাকি সব 0। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সটা চিন্তা করি, হ্যাঁ? এই যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে? ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি, বুঝলেন? প্রথমটার জন্য এই যে আমাদের ডায়াগোনালটা, এই ম্যাট্রিক্সের যে ডায়াগোনালটা, হ্যাঁ? দেখেন এই ডায়াগোনালে কি আছে? সব 1 আছে না? যদি দেখা যায় যে ডায়াগোনালে সব 1 আছে, আমরা বলতে পারবো যে সে হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে? যদি দেখেন যে তাদের বিপরীত জায়গাগুলোতে, যেমন এখানে 1 বিপরীত হচ্ছে ডায়াগোনালের বিপরীত পয়েন্ট ওইটা। এটার বিপরীত পয়েন্ট হচ্ছে ওইটা। এটার বিপরীত পয়েন্ট ওইটা। এই বিপরীত জায়গাগুলোতে যদি 1 থাকে তাহলে আমরা বলতে পারবো সে কি? সে হচ্ছে সিমেট্রিক। আছে এগুলো? Yes, sir. নাই। তো আমরা এইখান থেকেও বলতে পারবো যে সে রিফ্লেক্সিভ সিমেট্রিক কিনা। এখন ট্রানজিটিভটা কিভাবে বলবো? ট্রানজিটিভ এখান থেকে বলাটা আরেকটু ঝামেলার কাজ। তারপরেও
আপনি দেখেন স্যার সিমেট্রিকটা আরেকবার একটু করবেন। সিমেট্রিক হচ্ছে বিপরীত যে পয়েন্টটা, লেটস সে এই যে ভ্যালুটা এটা তো স্কয়ার ম্যাট্রিক্স এবং সে সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে কি এটার যদি সরি সে সিমেট্রিক হবে না। যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে সে সিমেট্রিক হয়। আর যদি ডিরেক্টেড হয় তাহলে সিমেট্রিক হয় না। মানে নাও হইতে পারে, এটা ম্যান্ডেটরি না। তো সিমেট্রিক মানে কি? এখন আমরা দেখব এই যে 1 এটা কি? এখান থেকে আমরা বলতেছি 2 1 তাই না? এটা কি? 2 1 ঠিক একইভাবে 1 2 দেখেন আপনি। এই যে কেসটা। এই ২ টা জায়গাতেই যদি সেম ভ্যালু থাকে, আছে কি ২ টা সেম ভ্যালু? না স্যার। No, sir. নাই, সেম ভ্যালু নাই, তাই না? ওকে, কি হলো এটা? আ জুম করলে দেখা যাচ্ছে না। আচ্ছা। যাক, এখন পরেরটা যদি বলি, এই যে 1 এইটার সিমেট্রিক ভ্যালুটা চেক করব কোথায়? 3 নম্বর। এই যে এইখানে চেক করব, তাই না? কারণ এইটা কি? এটা হচ্ছে 3 1 আর এটা হচ্ছে 1 3। সো বিপরীত যে ভ্যালুটা সেটা চেক করতেছি। যদি দেখা যায় একই ভ্যালু আছে ২ জায়গাতে তাহলে আমরা তাকে বলব সিমেট্রিক, আদারওয়াইজ নো। হুম? ওকে, তাহলে এই হচ্ছে কেস। এখন আমরা ট্রানজিটিভ দেখতে চাই বা বুঝতে চাই। ট্রানজিটিভ যদি বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এট লিস্ট ৩ টা নোড নিতে হবে। ১ ২ ৩। এখন আপনি দেখেন ১ ২ ৩। এই যে ১ ২ ৩ এরা কি একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে? Yes, sir. Possible. 1 এর ট্রায়াঙ্গেল আছে না? Yes, আপনি sir. যদি দেখেন ২ ৩ ৪ ২ ৩ ৪ এই হচ্ছে ২ এরপরে ৩ এরপরে হচ্ছে ৪ ট্রায়াঙ্গেল তৈরি হইছে? Yes, sir. Possible. হ্যাঁ? দেন হচ্ছে আপনি যদি দেখেন ১ ৩ ৪ ১ ৩ ৪ এর ট্রায়াঙ্গেল আপনি কিভাবে বের করবেন? এখানে ১ ঠিক আছে? দেন আপনি দেখেন ৩ ৩ কোথায় আপনার? এটা না? দেন এই হচ্ছে আপনার ৪। তারপরে আপনি যদি ওই পাশ থেকে দেখেন এটা কি? এইটা হচ্ছে আমাদের ৩ ৪ কোথায়? ৩ ৪ তাই না? ১ ৩ ৪ হ্যাঁ? wait a minute. ওকে। তো আমরা দেখতেছিলাম কি যে এখানে ট্রায়াঙ্গেল হয় কিনা ১ ৩ ৪ এর মধ্যে। আমরা যদি দেখি এখানে আমাদের কেসটা কি ছিল? ১ ৩ সরি ১ ৩ ৪ আপনি দেখেন এই যে এইখানে ১ ১ এটা আমরা নিচ্ছি। তাহলে আমাদের এর পরের কেসটা আমরা এইটা বোঝার জন্য আরকি করতেছি। আমাদের কেসটা কি ছিল? ৪ থেকে ৩ এ ছিল, ৩ থেকে ১ এ ছিল। আর এখানে ৪ থেকে ১ এর মধ্যে ছিল। তাহলে ৪ থেকে ১ হচ্ছে আমার এইটা। ৪ থেকে ৩ কোথায়? ৪ থেকে ৩ হচ্ছে এইটা, তাই না? আবার ৩ থেকে ১, ৩ থেকে ১ কোনটা? এইটা। এইটা কিন্তু একটু বোঝা একটু ডিফিকাল্ট। এখানেও আমাদের ট্রায়াঙ্গেল হয়। যেটা আমরা এখানে দেখছি। এখান থেকে এটা বোঝা ডিফিকাল্ট না? এইজন্য Yes, sir. আমি হ্যাঁ, ওই বোঝা যে যাচ্ছে। হ্যাঁ, এই গ্রাফটা করতে বলি যে গ্রাফটা যদি আপনারা করতে পারেন দ্রুত আপনারা এই সিদ্ধান্তগুলি দিতে পারবেন। আচ্ছা এখানে অ্যান্টিসিমেট্রিক এ কিন্তু এটা ইয়েস ছিল। এটা কোনভাবে মিশে গেছে। হ্যাঁ? তাহলে এইজন্য যদি এরকম প্রপার্টি রিলেটেড প্রশ্ন হয়, দ্রুত আপনাকে এইটা আঁকতে হবে। যদি ফাইনাইট ভ্যালু হয়, ফাইনাইট ভ্যালু তার মানে কি? এই যে ৪ টা এলিমেন্ট আছে, তার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে আপনি রুল এপ্লাই করতেছেন। এগুলো আপনাকে একটা ফাইনাইট ভ্যালুস দিচ্ছে। কিন্তু আমি যদি কন্ডিশনটা দেই এরকম যে আমি কি বললাম? যে A হচ্ছে একটা সেট that belongs to what? That belongs to any number of ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তাহলে এটা কি? A হচ্ছে
এ হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন এইটার উপরে যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে বলি, কন্ডিশনটা কেমন? কন্ডিশনটা হচ্ছে আমি বলতেছি কি যে এ কি হবে, এ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ওয়ান, সরি এ ইকুয়াল টু না তো, বি ইকুয়াল টু, ধরেন আমি দ্বিতীয় এলিমেন্টটা বলতেছি যে দ্বিতীয় এলিমেন্টটা কি হবে, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে সবসময় এ প্লাস ওয়ান, প্রথম যে ভ্যালুটা আছে তার থেকে এক বেশি হবে। হ্যাঁ, এবার চিন্তা করেন, এই কিন্তু প্রবলেম কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার শুরু হবে কি, ওয়ান থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। কার্তেজিয়ান প্রোডাক্ট যদি করেন তাহলে সেগুলো কি হবে, অনেকগুলো আসবে। ইনফাইনাইট হয়ে যাবে, অনেক হয়ে যাবে। তাহলে সেখানে অনেক কেস আছে, বাট আমি চিন্তা করতেছি শুধু ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্ট নিয়ে। ওইখানে যে টাপল গুলো তৈরি হবে, টাপল গুলির ভিতরেও তো এরকম এলিমেন্ট থাকবে ইনফাইনাইট, তাই না? ইয়েস স্যার। সরি, ইনফাইনাইট বলতেছি। আমি যদি দুইটা কার্তেজিয়ান প্রোডাক্ট করি তাহলে এইখানে হচ্ছে এরকম দুইটা করে এলিমেন্ট থাকবে, বাট এইটার এই এলিমেন্ট গুলো হবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। কারণ ওয়ান, এই যে ওয়ান এর সাথে শুরু হলো, টু এর সাথে, থ্রি এর সাথে, ফোর এর সাথে, এইভাবে সে চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। আবার টু শুরু হয়ে এরকম ওয়ান থেকে আমরা দেখবো কি এই ফার্স্ট এলিমেন্টটা এবং সেকেন্ড এলিমেন্টটা, যেখানে আমি বলতেছি যে বি এর মান কি হবে, বি এর মান হচ্ছে এর সাথে ওয়ান প্লাস করলে যেটা, সেটা হচ্ছে বি এর মান। তাহলে এইখান থেকে যদি আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি, কোন কোন এলিমেন্ট গুলো আমার এইটার আন্ডারে আসবে, এই রুলের আন্ডারে আসবে। বি হচ্ছে এ প্লাস ওয়ান, আপনি দেখেন এখান থেকে এই ওয়ান ওয়ান কি আসে, না স্যার, কোনটা আসে, ওয়ান টু আসে, তাই না? ওয়ান টু আসবে, এখান থেকে ওয়ান টু আসবে, দেন কি আসবে, 2 3 দেন টু থ্রি আসবে, দেন থ্রি ফোর আসবে, দেন ফোর ফাইভ আসবে, তাই না? এইভাবে আসতে থাকবে না? ইয়েস স্যার। এরা কি রিফ্লেক্সিভ হবে? না স্যার, কারণ কোনোটাতেই তো লুপ নাই। আমি যে এটা করতেছি, লুপ হওয়ার জন্য এখানে দুইটাই এলিমেন্ট একই হইতে হবে, সেটা হচ্ছে না, তো এটা রিফ্লেক্সিভ হবে না। এইটা কি সিমেট্রিক হবে? সিমেট্রিক হইতে হইলে না স্যার, যদি ওয়ান টু থাকে তাহলে টু ওয়ানও থাকতে হবে, সম্ভব না। স্যার হবে না স্যার। সম্ভব না। এটা কি ট্রানজিটিভ হবে? আপনি দেখেন ওয়ান থেকে টু আছে, টু থেকে থ্রি আছে, ট্রানজিটিভ হইতে হইলে কন্ডিশনটা কি, ট্রানজিটিভ হইলে এটা হইতে হবে কি, এইরকম কেস হইতে হবে যে এ থেকে বি একটা টার্ম থাকতে হবে, তাই না? এ থেকে বি, দেন আমরা কি বলতেছি, বি থেকে সি, কথার কথা আরেকটা এলিমেন্ট, দেন ফাইনালি তারপর আমাকে সি কি থেকে হইতে এ, হবে, সি থেকে সি এ। থেকে এ না, সি থেকে এ না, সি থেকে এ না, এ থেকে বি, এ থেকে সি, সি থেকে এ যদি হইতো তাহলে তো লুপের মতো হয়ে যেত। ও আমি আচ্ছা। আপনাকে দেখাই যে কেন আপনি এটা ভুল বলতেছেন। আমাদের কেসটা হচ্ছে এরকম, এই হচ্ছে ধরেন এ, এই হচ্ছে বি, আর এই হচ্ছে সি। যদি এরকম হয়, এ বি সি, তাহলে আমি কি বলতেছি যে এ থেকে বি, তাই না? প্রথম টার্ম এটা এ স্যার। থেকে বি, দ্বিতীয়টা কি বি থেকে সি। আপনি যদি সি থেকে এ বলেন তাহলে কিন্তু এখান থেকে এখানে চলে যাবে, তাহলে সে ক্লোজড হবে না। ক্লোজড হইতে হইলে এ থেকে সি হইতে হবে, বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। তো এরা এরা কি এই প্যাটার্ন ফলো করে? আমি যদি বলি 1 থেকে 2 এবং 2 থেকে 3, তাহলে মাস্ট আমার একটা কি লাগবে, 1 থেকে 3 লাগবে এটা ক্লোজ হইতে। সেটা কি এখানে এক্সিস্ট করবে? জি। আমরা যখন এই কাজটা করব এখানে এক্সিস্ট করবে? করবে না। তাহলে সে কি ট্রানজিটিভ হবে? না স্যার, নো স্যার। হবে না। সে কি অ্যান্টিসিমেট্রিক হবে? ইয়েস স্যার, অবশ্যই সে অ্যান্টিসিমেট্রিক হবে। কারণ যেখানে কানেকশন আছে সব একটা করে কানেকশন আছে। রিফ্লেক্সিভ নো, সিমেট্রিক নো, ট্রানজিটিভ নো, বাট অ্যান্টিসিমেট্রিক ইয়েস। বোঝা গেছে? জি স্যার। সাধারণত এইরকম একটা প্রশ্ন থাকে পরীক্ষায়, এইটা একটু ডিফিকাল্ট কোশ্চেন। ধরেন আমি আপনাদেরকে একটা
রিলেশন দিচ্ছি আর একটা রিলেশন, সেখানে কি আছে, এখানে এরকম কিছু এলিমেন্ট আছে, লেটস সে বললাম হচ্ছে এ কমা এ, দেন হচ্ছে এ কমা বি, দেন হচ্ছে বি কমা বি, দেন কি আছে, দেন মনে করেন হচ্ছে আমাদের বি কমা সি। ফাইনালি আমাদের একটা কেস আছে সি কমা সি। এই যে রিলেশনটা, এটার প্রপার্টিজ গুলো বলেন। আমাদের কাজ কি, আমরা সহজ যেটা চিন্তা করছি যে তিনটা, যেহেতু এই বি সি আংশিক দেখতে নিব পাচ্ছি, স্যার, তাহলে কি হবে, হ্যাঁ আমাদের তিনটা তিনটা নোড। ভার্টেক্স। তো এই হচ্ছে আমাদের এ, দ্রুত ডিসিশন দিতে হইলে আমাদের, এটা ফাইনাইট কেস, তো আমি খুব সহজেই এটাকে এইভাবে গ্রাফিকে সলভ করে ফেলতে পারবো। আমি যখন এই কাজটা করতেছিলাম, এটা কিন্তু আমার পক্ষে গ্রাফিকে করা সম্ভব না। সম্ভব? না স্যার, এখানে অনেকগুলো আনলিমিটেড আছে। হ্যাঁ, এইটা আমাকে লজিক্যাল অ্যানালাইসিস বলতে হবে। লজিক্যাল অ্যানালাইসিসটা কি, যে এখানে এ থেকে এ বা বি থেকে বি এরকম কোনো টাপল তৈরি হবে না, সো সে রিফ্লেক্সিভ না। এখানে এ থেকে বি যদি একটা কেস হয়, তাহলে বি থেকে এ কেস তৈরি হবে না, তো সে সিমেট্রিক না। এবং এখানে এ থেকে বি, বি থেকে সি যদি থাকে, তাহলে কোনোভাবেই এ থেকে সি থাকবে না, তো সে ট্রানজিটিভ না। কিন্তু এখানে এ থেকে বি হইতে পারে, বি থেকে সি হইতে পারে, সি থেকে ডি হইতে পারে, এরকম থাকতে পারে, সো সে কি অ্যান্টিসিমেট্রিক। আমাকে এরকম লজিক্যাল কনক্লুশন দেখাইতে হবে। এখন আমার যদি এইভাবে প্রশ্ন দেয় ফাইনাইটে, তাহলে আমি কি বলবো, এখানে আমি কি দেখতে পাচ্ছি, এ থেকে এ, ফাইন, দেন কি আছে, এ থেকে বি, তারপর কি আছে, বি থেকে বি, তারপর কি আছে, বি থেকে সি, তাই না, দেন আছে সি থেকে সি। এখন বলেন এটার প্রপার্টিজ গুলো বলেন। এটা কি রিফ্লেক্সিভ? Yes, sir. Yes, sir. এটা রিফ্লেক্সিভ। এটা কি সিমেট্রিক? No, sir. নো স্যার, এটা কি ট্রানজিটিভ? নো স্যার, No, sir. এটা কি অ্যান্টিসিমেট্রিক? নো স্যার, Yes, sir. এটা অ্যান্টিসিমেট্রিক না? Yes, sir. Yes, sir. এটা অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ, এখন ধরেন কথার কথা এটা নাই। স্যার এন্টিসিমেট্রিক হইতে হলে এ আর সি এর মধ্যে একটা কানেকশন থাকা লাগবে না স্যার? না, ওটা ম্যান্ডেটরি না। যেখানে কানেকশন আছে, যদি দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন থাকে, তাহলে সেটাকে কি হইতে হবে, ওয়ান ওয়ে কানেকশন সিঙ্গেল, হতে হবে। মানে ওয়ান হ্যাঁ, ওয়ে। শুধুমাত্র ওয়ান ওয়ে, সে টু ওয়ে যেতে পারবে না। এখন এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন কি সে রিফ্লেক্সিভ? No, sir. এখন আমি যদি তাকে রিফ্লেক্সিভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বলতে চাইলে স্যার সি সি আনতে হবে, সি সি যে ইয়াটা ছিল, সাপোর্টটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এইটাকে আমরা বলতেছি ক্লোজিওর। ওকে, ক্লোজিওর মানে কি, যে মিসিং এলিমেন্টটা বা যে মিসিং টাপলটার জন্য সে পার্টিকুলার প্রপার্টিটা রিচ করতে পারতেছে না, তাহলে ক্লোজিওর কি হইতে পারে, ক্লোজিওর হইতে পারে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ক্লোজিওর, যেমন আমাদের এই গিভেন কেসে রিফ্লেক্সিভ ক্লোজিওর কোনটার জন্য হচ্ছে না, মানে কোনটার জন্য সে রিফ্লেক্সিভ হচ্ছে না, See you soon. সি থেকে সি লুপ নাই, তাই না? তাহলে আমরা বলতেছি রিফ্লেক্সিভ ক্লোজিওর অফ আর ইজ, যে এলিমেন্টটার জন্য সে এটা হচ্ছে না, সেটা কোনটা, সেটা হচ্ছে সি কমা সি। এইটা হচ্ছে কি এই রিলেশনটার রিফ্লেক্সিভ ক্লোজিওর। এটা কি সিমেট্রিক? এটা কি সিমেট্রিক? No, sir. No, sir. এটা সিমেট্রিক না। এখন আমি যদি তার সিমেট্রিক ক্লোজিওর বের করতে চাই, সিমেট্রিক ক্লোজিওর,
সিমেট্রিক ক্লোজিওর যদি বের করতে চাই তাহলে আমাকে কয়টা লাইন বসাইতে হবে? দুইটা। দুইটা। সেটা কি কি? বি এ সি বি। বি কমা এ এবং আরেকটা কি? সি কমা বি। সি কমা বি। বুঝতে পারছি আমরা সিমেট্রিক ক্লোজিওর কি হবে? এখন বলেন যে এটাকে যদি আমি বলতে চাই ট্রানজিটিভ ক্লোজিওর তাহলে কি হবে? সি সি কমা এ। এ কমা সি কমা আচ্ছা, ট্রানজিটিভ ক্লোজিওর আসলে এভাবে বের করা যায় না। এটা একটা জেনারেল রুল আমি দেখাচ্ছি। ট্রানজিটিভ ক্লোজিওরের কাজটা একটু ডিফিকাল্ট। বাট আমরা তো বুঝতে পারতেছি এটা তো ফাইনাইট কেস, আমি খোলা চোখেই বুঝতে পারতেছি। এখানে কি লাগবে? কোন এজটা বসাইলে এটা ট্রানজিটিভ হবে? ই কমা সি। এ কমা সি। সো এখানে যদি আমি এটাকে বসাই a, c সরি a, c তাহলে এটা ট্রানজিটিভ হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। স্যার এইখানে পরীক্ষায় কি আমাদের আরেকটা মিনিট আসবে নাকি ইনফিনিট আসবে স্যার বেশি? এটা বলতে পারি না কি আসবে, সেটা তো আমি বলতে পারি না কি আসবে। যা আসতে পারে প্রবাবল কেস আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে there is no closure of anti-symmetric property। ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? অ্যান্টিসিমেট্রিক এর ইয়েস স্যার। আমরা কোনো ক্লোজিওর নিয়ে কাজ করি না। সো ক্লোজিওর হচ্ছে তিনটা: রিফ্লেক্সিভ ক্লোজিওর, সিমেট্রিক ক্লোজিওর এবং ট্রানজিটিভ ক্লোজিওর। ওকে? ওকে, দ্যাটস অল। এই পর্যন্তই। হুম। এখন আগামী বৃহস্পতিবার আপনাদের যে কুইজটা হবে সেখানে কিন্তু এই রিলেশন থাকবে এবং ট্রি থাকবে। আগামীকালকে যেই কুইজটা হবে সেটাতে হচ্ছে শুধু গ্রাফ। আগামীকালকের কুইজের টাইম এবং রুম আপনারা আমাকে জানাইছেন। ইনশাআল্লাহ আমি ওই সময় ওখানে চলে যাব। ঠিক আছে? স্যার বলেন। কনফিউশন ছিল, এটা হচ্ছে স্যার বৃহস্পতিবার অ্যাকচুয়ালি আমাদের বিএনএস কোর্সের যে স্যার আছেন উনি অ্যাকচুয়ালি ড্যাফোডিল থেকে চলে যাচ্ছেন, যার কারণে ফাইনাল এক্সামটা এখনই নেবেন। তো উনি টাইম দিয়েছে হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ফাইনাল এক্সাম টাইম। তো আপনার ক্লাস হচ্ছে 11:30 থেকে স্যার। তো স্যার ক্লাস টাইমটা একটু 45 মিনিট লেটে শুরু করলে আমরা এক্সামটা দিতে পারতাম স্যার। কুইজটা আপনার কুইজটা স্যার। ওকে, কোনো সমস্যা নেই। আমার অন্য একটা সেকশনের সাথে ওইদিন কুইজ দেওয়ার কথা, ওদেরকে আমি বলে দিব ওরা যেন 11:30 থেকে শুরু করে, আপনারা 12টা থেকে শুরু করবেন। ঠিক আছে? জি স্যার তাহলে ভালো হয়। স্যার 12টা থেকে 12টা পর্যন্ত আমাদের কুইজ সরি ফাইনাল এক্সাম চলবে। তো স্যার 12টা 15-র দিকে আমরা শুরু করি স্যার, তাহলে ভালো হয়। আচ্ছা রে বাবা রে, একেবারে স্যার পাগল করে ক্লারিফাই করে ফেলতেছেন। নিলাম আপনারা তো স্যার। জানেনই আপনারা তো আসতে হবে, না আসলে তো আর আমি শুরু করতে পারবো না। আমি ওইটা যদি শুরু জি করি স্যার, ওটা কি আধা ঘন্টায় শেষ করতে পারবো নাকি? জি ও স্যার সেটাই স্যার। প্রিয়তা ওকে ওই ক্লাসে কুইজ দিয়ে আসছে। আচ্ছা, আতিকুর রহমান আছেন? 283 232 আমো 578 হ্যাঁ ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিই। 870 962 ও আচ্ছা স্যার ঠিক আছে। 232 উপরে চলে গেছে। 962 008 প্রেজেন্ট স্যার। 017 প্রেজেন্ট স্যার। 023 Yes, sir. 023. 026 026 027 Yes, sir. 042 Sir, 027. 052 ইয়েস স্যার। 053 Yes, sir. 062 Yes, sir. 062. 073 ইয়েস স্যার। 078 Yes, sir. 110 163 Present, sir. 166 167 222 223 ইয়েস স্যার।
299 Yes, sir. 354 Yes, sir. 401 Yes, sir. 406 427 Yes, sir. 457 Present, sir. 462 470 499 438 548 Present, sir. 554 Yes, sir. 561 568 Yes, sir. 615 Yes, sir. 618 655 Present, sir. 791 816 817 848 Present, 865 sir. 48. 871 Present, sir. 928 Yes, sir. 9 to 8. 929 935 956 Yes, sir. Hello, 166, sir. Sir, 470. কোথায় ছিলেন আপনারা? স্যার 222 এতক্ষণ ছিল স্যার। স্যার কারেন্ট চলে গেছে। Sir, network problem ছিল তো। আরে নেটওয়ার্ক প্রবলেম ছিল তো এখানে কিভাবে করতে পারেন? স্যার 222 ঠিক আছে, পরীক্ষা 2টা বাকি আছে, ভালোভাবে দিয়েন। এই 2টা প্রশ্ন রিলেটিভলি সহজ করব, যদি ভালো স্কোর করতে না পারেন তাহলে উল্টা জরিমানা করব। আসসালামু আলাইকুম, স্যার। ইনশাআল্লাহ স্যার আমরা চেষ্টা করবো স্যার। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalam. ওয়ালাইকুম